আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের আমলের হিসাব নিকাশ নেবেন। কোন মানুষ ভালো কাজ করলো দুনিয়াতে আর কে খারাপ কাজ করলো, এই প্রত্যেকটি ভালো কাজ এবং প্রত্যেকটি খারাপ কাজ পুঙ্খানুপুঙ্খ ভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হিসাব নিকাশ করবেন এবং হিসাব নিকাশের পরে ভালো কাজের বিনিময়ে পুরস্কার দিবেন জান্নাত, আর খারাপ কাজ, গুনাহের কাজ, অপরাধের শাস্তি হিসেবে শাস্তি প্রদান করবেন জাহান্নামে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সেই দিন, বিচারের দিন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে গোটা পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা সৃষ্ট জীবকে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে। কোন রাজা, মহারাজা, বাদশাহ, ফকির, প্রজা, এমন কোন পৃথিবীর কোন জীব আল্লাহ তাআলার সামনে থেকে বাদ যাবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সকল ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম সহ লক্ষ কোটি ফেরেশতা আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হবে। আল্লাহ তাআলার সামনে বাদ যাবে কিছু না সকলেই দাঁড়াবে? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, শুধু দাঁড়াবে না বরং সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওবা। এত এত ফেরেশতা, কোটি কোটি মানুষ আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। একজন মানুষ, একজন ফেরেশতা আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কথা বলতে পারবে না। আল্লাহ যাকে অনুমতি প্রদান করবেন শুধু ওই ব্যক্তি কথা বলবে। ওই ব্যক্তি ছাড়া ওই কিয়ামতের ময়দানে একটা টু শব্দ পর্যন্ত করার অনুমতি কারো থাকবে না। পৃথিবীর কোন রাজা, বাদশাহ ওই দিন তার কোনো ক্ষমতা থাকবে না। পৃথিবীর কোন নেতার নেতৃত্ব চলবে না। পৃথিবীর কোন ক্ষমতাশালী সেই দিন ক্ষমতা প্রদর্শন করতে পারবে না। সকলেই নিঃশুভ হয়ে আল্লাহ তাআলার সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। সেই দিন প্রত্যেকটি বান্দার সারা জীবনের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখাবেন। বান্দার সামনে আমলনামা পেশ করা হবে। বান্দা ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত কোন দিন, কোন রাত, কখন কি কাজ করেছ, ভালো কাজ করেছ, খারাপ কাজ করেছ, প্রত্যেকটি কাজের সুন্দর একটি পুঙ্খানুপুঙ্খ লিস্ট বান্দার সামনে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দুই কাঁধে দুইজন সম্মানিত লেখক দিয়েছেন। যেই লেখক বান্দার 24 ঘন্টার আমল লেখালেখি করতেছে, কিতাবে তুলতেছে। আপনি ঘুমাইতে পারেন, আপনি বেহুশ থাকতে পারেন, আপনি যে কোনো অবস্থায় থাকতে পারেন, আপনার কর্মগুলো এই দুই ফেরেশতা অনবরত লিখতেছে। যেদিন আপনি পৃথিবী থেকে চলে যাবেন, যখন মৃত্যুবরণ করবেন, সঙ্গে সঙ্গে কিরামান কাতিবিনের সেই কিতাব বন্ধ হয়ে যাবে। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষের সামনে তার জীবনের জীবন বৃত্তান্ত
তুলে ধরবেন, সকল বৃত্তান্ত সামনে চলে আসবে। এমন এমন কাজ আমি করেছি পৃথিবীর কেউ জানে না, আমার বাবা জানে না, আমার মা জানে না, আমার স্ত্রী জানে না, আমার ছেলে মেয়ে জানে না, সমাজবাসী জানে না। এমন এমন অপরাধ আমি করেছি আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। এমন অপরাধগুলিও সেদিন আল্লাহ তাআলা বান্দার সামনে তুলে ধরবে। এমন আমল নামা আল্লাহ বান্দার সামনে তুলে ধরবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। ভালো যত ছোট আমল হোক না কেন, ভালো আমল যত ক্ষুদ্রই হোক না কেন, অথবা মন্দ আমল, খারাপ আমল যত ক্ষুদ্রই হোক না কেন, ভালো মন্দ অত্যন্ত ক্ষুদ্র আমল পর্যন্ত সেই দিন বান্দার সামনে উপস্থাপন করবেন কে? فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنقَلِبُ إِلَى أَهْلِهِ مسرورا। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তার প্রিয় বান্দাদের আমলনামা দিবেন, নেককার বান্দাদের আমলনামা দিবেন। যারা দুনিয়াতে নেককার পরহেজগার আল্লাহ বিরু ছিল তাদের আমলনামা সম্মানের সাথে দিবেন। বলেন কিসের সাথে দিবেন? আমার কথা কি বুঝতেছেন আপনারা? বোঝা যায়? না বুঝলে কোনো কাজই হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের যারা প্রিয় বান্দা, যারা নেককার পরহেজগার বান্দা, তাদের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হাতে দিবেন সম্মানের সাথে। আল্লাহ তাআলা ওই প্রিয় বান্দাদের আমলনামা তার প্রিয় বান্দাদেরকে দিবেন ডান হাতে। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ। আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন। কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষ যখন দেখবে কোন বান্দাকে ডান হাতে আমলনামা দিয়েছে, ওই হাসরের ময়দানের যে কোনো প্রান্ত থেকে যখন দেখবে কোন বান্দাকে ডান হাতে আমলনামা দিয়েছে, বুঝতে বাকি থাকবে না এই ব্যক্তি ভাগ্যবান হয়ে গেছে। ডান হাতে আমলনামা দেওয়ার মানে ওই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? ওই ব্যক্তি ভাগ্যবান না দুর্ভাগ্যবান? ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নেককার পরহেজগার জান্নাতি কারণেই ডান হাতে আমলনামা দিয়েছেন। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। রব্বুল আলামিন তার হিসাবটাকে সহজ করে দিবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বলেছেন কারো যদি হিসাব নেওয়া হয় হিসাব দিয়ে পৃথিবীর কেউ জান্নাতে যেতে পারবে না। বলেছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর কারো যদি হিসাব নেওয়া হয় হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, আপনি বললেন হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই জায়গায় বললেন যাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে হিসাবকে সহজ করা হবে, তার মানে তার হিসাব নেওয়া হবে। এবার আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝিয়ে দিচ্ছেন, আয়েশা শোনো, হিসাব যদি আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার অর্থে নেন পৃথিবীর কেউ জান্নাতে যেতে পারবে না, কিন্তু যারা
আল্লাহর প্রিয় বান্দা, নেককার বান্দা, যারা আল্লাহর প্রিয় বান্দা, পরহেজগার বান্দা, আল্লাহ তাদের হিসাব নিবেন, নাম কা ওয়াস্তে হিসাব নিবেন, শুধু হিসাবটা ধরবেন আর ছাড়বেন, এর বেশি হিসাব নিবেন না। আসলে হিসাব নিবেন। যদি নেককার ব্যক্তির হিসাব নেওয়া হয়, প্রকৃত হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী বলেন, আয়েশা শোনো, নেককার ব্যক্তির আমলনামা সামনে ধরে নামকা ওয়াস্তে একটি হিসাব শুধু উপস্থাপন করবে আর তাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। নেককার ব্যক্তিকে যখন ডান হাতে আমলনামা দেওয়া হবে, আমলনামা হাতে পেয়ে হাসতে হাসতে, খুশিতে খুশিতে সে তার পরিবার পরিজনের কাছে দৌড়াতে থাকবে, আজ আমার কষ্টের দিন শেষ, আজ আমার টেনশনের দিন শেষ, রব্বুল আলামিন আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি। আর যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে যাদেরকে আমলনামা দিবেন, বাম হাত বুক দিয়ে প্রবেশ করিয়ে পিছন দিক দিয়ে যখন আমলনামা দেওয়া হবে, ওই হাসর ময়দানের লক্ষ কোটি মানুষের বুঝতে বাকি থাকবে না এই লোক জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে, এটা বুঝতে বাকি থাকবে না। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইয়াদউ সুবুরা। ওই ব্যক্তি কষ্টে, দুঃখে, ওই ব্যক্তি যন্ত্রণার কারণে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দাও, আমি শেষ হয়ে যাই, আমাকে মৃত্যু দিয়ে দাও। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যালিকা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, তুমি জাহান্নামে যাও, জাহান্নামে যেতে বলবেন। দেখেন, তাহলে আগের ব্যক্তি যাকে ডান হাতে আমলনামা দেওয়া হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দিলেন? আমার কথা মনে হয় বুঝতেছেন না, না? অনেকেই ঘুমাচ্ছেন, এতক্ষণ অনেকেই ঘুমে ধরে গেছে। ডান হাতে যাকে আমলনামা দিলেন সে কোথায় গেল? জান্নাতে। জান্নাতি ঘোষণা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ও প্রশান্ত আত্মার অধিকারী, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। আজকে তুমি জান্নাতি, তুমি তোমার রবের দিকে চলে যাও সন্তুষ্ট চিত্তে, তুমি ওই জান্নাতের মধ্যে ঢুকে যাও, আমার প্রিয় বান্দাদের সাথী হয়ে যাও। কোথায় ঢুকাই দিবেন? জান্নাতে ঢুকাই দিবেন। ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানদুরুন। জান্নাতের মধ্যে নেককার বান্দারা প্রবেশ করে হেলান দেয়া চেয়ারে বসে তুলতে থাকবে, হেলান দেয়া চেয়ারে বসে আরাম করতে থাকবে। ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানদুরুন তা'রিফু ফি উজুহিহিম নাযরাতান নাঈম। তাদের মুখের মধ্যে শুধু হাসি থাকবে, হাসি খুশি জীবন যাপন করতে থাকবে। ইসকাউনা মির রাহিকিম মাকতুম খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালয়াতানাফাসিল মুতানাফিসুন।
মিজাজুহু মিন তাসনিম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ওই হেলান দেওয়ার চেয়ারের মধ্যে বসাবেন। চেয়ারে হেলান দিতে থাকবে, এমন সময় সামনে চলে আসবে বিশুদ্ধ পানীয়, এমন বিশুদ্ধ পানীয় আসবে, ওই পানির বোতল এর সিপিটাই হবে অনেক দামি। পানির বোতলের সিপি সেটাও হবে মিশকের তৈরি। আর ওই পানির বোতলটা এতটা স্বাদ, এতটা সুগন্ধ, এতটা মিষ্ট, ওই পানির বোতলের মধ্যে জান্নাতি তাসনিম নামক একটি জিনিস মেশানো থাকবে। এটা কার জন্য? জান্নাতীদের জন্য। এবার জান্নাতীদেরকে আপ্যায়ন করতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন। অপরদিকে যারা জাহান্নামে যাবে, যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হয়েছিল, মনে আছে আপনাদের? এই জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামে নিক্ষেপ করবেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। একদল জাহান্নামীকে একত্রে জাহান্নামের মধ্যে ফেলা হবে। জাহান্নামের মধ্যে যখন ফেলা হবে, জাহান্নামের ওই মুখের মধ্যে যখন নিয়ে যাবে, ওই জাহান্নামের মুখ থেকে, জাহান্নামের গভীর থেকে জাহান্নামের যে চিৎকারগুলো, জাহান্নামের চেঁচামেচিগুলো, জাহান্নামের আর্তচিৎকার, জাহান্নামের ভয়ানক চিৎকারগুলো শুনতে পারবে, সেই জাহান্নামের মুখ থেকেই শুনতে পারবে। ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব। জাহান্নাম রাগে, ক্ষোভে, ক্রোধে ফেটে পড়তে চাইবে। ফালাম্মা উলকিয়া ফিহা ফাওদুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। একদল জাহান্নামী, একদল পাপিষ্ঠ গুনাহগারকে যখন জাহান্নামের মধ্যে ফেলবে, তখন ওই পাপিষ্ঠ বান্দাদেরকে জিজ্ঞেস করবে। কে জিজ্ঞেস করবে? জাহান্নামের প্রহরী, যারা পাপীদেরকে ফেলবে, ওই প্রহরীরা জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাদির। এই জাহান্নাম, এই ভয়াবহ আগুন, এই শাস্তির কথা দুনিয়াতে তোমাদের কি কেউ কোনোদিন বলেনি? কোন সংবাদ কি তোমরা পাওনি? আলাম ইয়াতিকুম নাদির। ক্বালু বালা। ওই পাপীরা, ওই গুনাহগাররা ওই জাহান্নামের ওই গেটের মধ্যেই উত্তর করবে, ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল পৃথিবীতে আগমন করেছিলেন এই সংবাদ দেওয়ার জন্যই। কত ওয়াজ শুনেছি, কত খুতবা শুনেছি, কত বই পড়েছি, কোরআন শুনেছি, হাদিস শুনেছি, কোরআন পড়েছি, সব কিছুতে জেনেছি এমন একটা জাহান্নাম ছিল। আমরা তো সব সময় এগুলো শুনতাম। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা। আমরা শুনতাম ঠিকই, কিন্তু আমরা আসলে যে আসলে আছে তা বিশ্বাস করতাম না। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা মনে করতাম এগুলো যে আলেম উলামারা, খতিবরা, নবী এবং রাসূলরা বলতো, এগুলো আছে কি আছে না, এগুলো নিয়ে আমরা তেমন বিশ্বাস করতাম না। ফাতারাফু বিযামবিহিম। তারা তাদের অপরাধ স্বীকার করবে। অপরাধ স্বীকারের পরেই আল্লাহ তাআলা তাদেরকে ওই জাহান্নামে প্রবেশ করাবেন। জাহান্নামটা কেমন একটু ধাক্কা দিয়ে সজাগ করে দেন। এত ঘুমাইলে চলে? জাহান্নামে প্রবেশ করাবেন। জাহান্নামটা কেমন? রব্বুল আলামিন আল্লাহর নবীকে প্রশ্ন করেন সূরা মুদ্দাসসির ২৭ নম্বর আয়াত। আপনারা লক্ষ্য করলে দেখবেন, এই পর্যন্ত আমি এই যে ঘটনাগুলো বলতেছি, হাদিসও না,
প্রত্যেকটা কথা কার আয়াত? কোরআনের আয়াত। কোরআনের আয়াতের মাধ্যমে বর্ণনা করতেছে, কোরআনের আয়াতের বিবরণ দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলেন, ওমা আদরাকা মা সাকার, হে নবী আপনি কি জানেন সাকার কি? সাকার মানে হচ্ছে একটি জাহান্নামের নাম। 7টি স্তরের মধ্যে একটি স্তরের নাম কি? সাকার। সাকার একটি জাহান্নামের নাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন আল্লাহর নবীকে, ওমা আদরাকা মা সাকার, হে নবী আপনি কি জানেন সাকার নামক জাহান্নামটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করার পরে নিজেই উত্তর দিচ্ছেন, সাকার নামক জাহান্নামটা এমন, লা তুবকি ওয়ালা তাযার, সাকার নামক জাহান্নামের আগুনটা এমন মানুষকে হাত করে ধরবে, ছাড়বে না। লাওয়াহাতুল লিল বাশার, মাথা থেকে পা পর্যন্ত চামড়ার প্রতিটি অংশকে সেই আগুন ঝালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মানুষ এত শাস্তির পর সে বাঁচবেও না মরবেও না, এমন অবস্থায় থাকবে। লা ইয়াতুকুনা ফিহা মারদাও ওয়ালা শারাবা, পিপাসায় অন্তর ফেটে যাবে কিন্তু পিপাসা দূর করার মতো কোনো ঠান্ডা পানি পর্যন্ত পাবে না। পাবে কি? পুজ এবং রক্ত খাওয়ার জন্য পাবে, পুজ এবং রক্ত পাবে, কোনো ঠান্ডা পানি খাওয়ার মতো পাবে না। এই হইল জাহান্নাম, এই হইল জাহান্নাম। এবার আসুন, এই জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষ্কৃতি দান করেন, বলেন আমিন। ওই জান্নাতে যাওয়ার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। এবার আবার একটু জান্নাতের মধ্যে যাই। এবার জান্নাতের মধ্যে আপনাদের মনে আছে, জান্নাতের মধ্যে হেলান দেওয়া চেয়ারে বসে কি খাচ্ছে? শরবত খাচ্ছে, পানীয় খাচ্ছে, মনে আছে তো না? এই জান্নাতের মধ্যে হেলান দেওয়া চেয়ারে বসে জান্নাতীরা এরকম মাঠের মধ্যে বসে বসে গল্প করছে, আনন্দ আড্ডা দিচ্ছে, স্মৃতিচারণ করছে দুনিয়ার। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, একে অপরকে জিজ্ঞেস করতেছে। এমনকি জান্নাতে বসে বসে, জান্নাতের মধ্যে বসে বসে ওই জাহান্নামীদেরকে দেখতেছে। ওই জাহান্নামীরা আগুনে পড়তেছে, জাহান্নামীরা আগুনের মধ্যে টক টক করে ফুটতেছে, আগুনের মধ্যে উপরে উঠতেছে, নিচে নামতেছে। ওই জাহান্নামীদেরকেও দেখতেছে কোত্থেকে? জান্নাত থেকে। এই জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, এবার জান্নাতের মধ্যে জান্নাতীরা আলাপ করে, একে অপরে গল্প করে, আর ওই জাহান্নামীদেরকে জিজ্ঞেস করে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা, ওই সাকার নামক জাহান্নামীতে তুমি পড়তেছ, ওই সাকার নামক জাহান্নামের আগুনে আজকে তোমরা এত নির্দয় নিষ্ঠুর ভাবে জ্বালা ভোগ করতেছ, পড়তেছ, কোন পাপের কারণে আজকে তোমরা জাহান্নামে গিয়েছ? কোন অপরাধের কারণে তোমরা জাহান্নামে গিয়েছ? জিজ্ঞেস করতেছে কারা? একটু কথা বলবেন। জিজ্ঞেস করতেছে কারা? বুঝলে কথা বলবেন। কাদেরকে জিজ্ঞেস করতেছে? জাহান্নামীদেরকে জিজ্ঞেস করতেছে। এবার জাহান্নামীরা আগুনে পুড়তে পুড়তে দগ্ধ হতে হতে জান্নাতীদের প্রশ্নের উত্তর দিচ্ছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের এই সাকার নামক জাহান্নামে যাওয়ার আমাদের অপরাধ হচ্ছে 4টি। বলেন কয়টি? কয়টি অপরাধ? কয়টি অপরাধ? 4টি অপরাধ। 1 নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না। দুনিয়াতে কি ছিলাম না? নামাজ পড়তাম না। দুনিয়াতে নামাজ কারা পড়ে?
আর কারা পড়ে না, এইটাই আমরা বুঝি না। কারা পড়ে নামাজ, কারা পড়ে না, এইটাই আমরা বুঝি না। যদি আপনি নিজেকে নামাজি বলেন, নিজেকে নামাজি বলতে হলে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কয় ওয়াক্ত? কথা এবার মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যদি বলেন আমি সাকার নামক জাহান্নামে যাব না, যেতে চাই না, আল্লাহ রক্ষা করো, তাহলে আপনাকে নামাজি হতে হবে। আর নামাজি হতে গেলে আপনাকে 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত, শুধু জুমার নামাজ, শুধু ঈদের নামাজ পড়লে হবে না, পড়তে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। শুধু 5 ওয়াক্ত পড়লেই হবে না, 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত অনুসারে পড়তে হবে। কি অনুসারে বলেন? কি অনুসারে? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সালাত ওয়াক্ত অনুসারে আদায় করা নিশ্চয়ই রব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। বুঝে থাকলে বলুন, সালাত আদায় করা কি? কথা বলবেন না? সালাত আদায় করা কি? আবার সালাত ওয়াক্ত অনুসারে আদায় করা কি? ফরজ। এক তো হলো আদায় করা ফরজ, আবার কি? ওয়াক্ত অনুসারে আদায় করা। এবার 5 ওয়াক্ত সালাত আদায় করলো, ওয়াক্ত অনুসারে আদায় করলো। ভালো করে বুঝে নিয়েন, কয় ওয়াক্ত সালাত আদায় করলো? কি অনুসারে? ওয়াক্ত অনুসারে। 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত অনুসারে আদায় করলেও অনেক মানুষ নামাজি না। শক্ত কথা হয়ে গেল না? আপনাদের কাছে মনে হইতে পারে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত অনুসারে আদায় করলে সে কি নামাজি না বেনামাজি? সে কি নামাজি। কিন্তু 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত অনুসারে আদায় করেও অনেক মানুষ বেনামাজি। অনেকে বলতেছেন বুঝে আসতেছে না কথাটা, তাই না? একটু বুঝাই দিচ্ছি যে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত অনুসারে আদায় করলো, এই ব্যক্তি তো নামাজি হওয়ার কথা, আর আপনি বলতেছেন না না না, এর মধ্যে অনেক মানুষ বেনামাজি আছে। কারণটা বুঝলাম না, বুঝাইয়া দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করছেন, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ নবীর পিছনে পিছনেই আরেকজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন। ওই ব্যক্তি মসজিদের মধ্যে সালাত আদায় করলেন। আল্লাহ নবী বসা, আল্লাহ নবী বসে বসে দেখছেন তার এক সাহাবী সালাত আদায় করতেছে। ওই সাহাবী সালাত আদায় করার পরে আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পরে বললেন আসসালামু আলাইকা, হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন। এরপরে আর কিচ্ছু বললেন না। আল্লাহ নবী ডাইরেক্ট বললেন ইরজি ফাসাল্লি, যাও সালাত আদায় করো। ইন্নাকা, নিশ্চয়ই তুমি, লাম তুসল্লি, সালাত আদায় করো নাই। কথা বুঝছেন? আল্লাহ নবী কি এই কথা বলছে যে তোমার সালাতে ভুল হয়েছে? কি বলছে? তুমি সালাত আদায় করো নাই। এবার সাহাবী আবার গেলেন, সালাত আদায় করলেন। আগের চাইতে কি ভালো করে করছে না খারাপ করে? কথা বুঝতেছেন? আগের চাইতে নিশ্চয়ই কি করে ভালো করে আদায় করলেন। আবার এসে সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বললেন ইরজি ফাসাল্লি, যাও সালাত আদায় করো। ইন্নাকা, নিশ্চয়ই তুমি, লাম তুসল্লি, সালাত আদায় করো নাই। আবার সালাত আদায় করলেন। তৃতীয়বার যখন আসলেন, এবার আপনাদের কাছে প্রশ্ন করি, এই ব্যক্তি কি আসলে সালাত আদায় করছে না? করছে না করে নাই? কিন্তু আল্লাহ নবী তারপরও বলতেছে, তৃতীয়বারও বলতেছে ইরজি ফাসাল্লি,
ইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করো নাই। এবার আসুন, 3 বার সালাত আদায় করার পরে আল্লাহর নবী বললেন তুমি সালাত আদায় করো নাই। 3 বার সালাত আদায় করছে, 3 বার সালাত আদায় করার পরে আল্লাহর নবী এই কথা বলে নাই যে তোমার সালাতে ভুল হয়েছে, বরং আল্লাহর নবী বলছেন তুমি সালাত আদায় করোই নাই। আমি যদি আপনাকে বলি আপনি যে সালাত আদায় করলেন, আপনি সালাত আদায় করেন নাই, আপনি আমার সাথে ঝগড়া বাঁধাই দিবেন যে খতিব সাহেব আপনি বলতে পারেন আমার ভুল হয়েছে, আপনি কিভাবে বলেন যে আমি সালাত আদায় করি নাই? আপনি বলতে পারেন ভুল হয়েছে, কিন্তু আপনি বললেন সালাত আদায় করোই নাই, আমার সাথে ঝগড়া বেঁধে যাবে। কিন্তু আল্লাহর নবী যে বললেন সালাত আদায় করা নাই, কেন? কারণ ওই ব্যক্তি যে সালাত আদায় করেছে, সেই রুকু করেছে ঠিকই, সিজদা করেছে ঠিকই, কিন্তু সালাতটা কার তরিকায় হয় নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। সালাত আল্লাহর নবীর তরিকায়, আল্লাহর নবীর পদ্ধতিতে সালাত আদায় না করলে ওই সালাত কি ভুল সালাত না ওই সালাত হয় নাই? কোনটা বলেন? ওই সালাত কি ভুল সালাত না সালাত হয় নাই? সালাত। তাহলে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত অনুসারে আদায় করলো, কিন্তু আমার নবীর তরিকা অনুসারে আদায় করলো না। বলেন এবার 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত অনুসারে আদায় করেও যদি আল্লাহর নবীর তরিকা অনুসারে না হয়, তাহলে ওই ব্যক্তি নামাজি না বেনামাজি? বলেন, কথা কি বুঝে আসছে? আমার কথা কি বুঝে আসছে? তাহলে সালাত কার তরিকা আদায় করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আদায় করতে হবে। পরে ওই ব্যক্তি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চাইতে ভালো করে, এর চাইতে সুন্দর করে সালাত আদায় করতে পারি না, আপনি আমাকে সালাত শিক্ষা দিন। পরে আল্লাহর নবী সালাত শিক্ষা দিলেন, আল্লাহর নবীর দেখানো পদ্ধতিতে সালাত আদায় করলেন। তাই আমরা যারা সালাত আদায় করি একটু হিসাব করতে হবে। সালাত আদায়ের মধ্যে যাইয়া আকাশের দিকে তাকাইয়া থাকে, আছে না নাই? কোন রকম একটা রুকু দিয়া উঠা পড়ে, কোন রকম একটা সেজদা দিয়া উঠা পড়ে, আছে না নাই? সেজদার মধ্যে দৃষ্টি যেই দিকে থাকার কথা ওই দিকে নাই, দাঁড়ানোর মধ্যে দৃষ্টি যেই দিকে থাকার কথা ওইখানে নাই। আমি কি তেলাওয়াত করতেছি সেই তেলাওয়াত সঠিক নাই, কি তাসবিহ পড়তেছি সেই তাসবিহ সঠিক নাই, কোনো কিছুই তো আল্লাহর নবীর তরিকায় নাই। 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত অনুসারে পড়লেই কি নামাজি হয়ে যাবে? না শিখতে হবে? 80 বছর বয়স, 70 বছর বয়স যদি বলি চাচা আপনার তো এই সালাতের মধ্যে ভুল আছে, আপনি রেগে বলেন বাবা 70 বছর ধরে সালাত আদায় করতেছি, এখন আমার সালাতে ভুল। হ্যাঁ 70 বছর কেন, 140 বছর আদায় করলেও আল্লাহর নবীর তরিকা অনুসারে না হলে আপনার নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়। বলেন কাকে ধোঁকা দেয়? কারা ধোঁকা দেয়? কথা বুঝছেন? নিশ্চয়ই কারা ধোঁকা দেয়? কারে ধোঁকা দেয়? ওয়া হুয়া খাদিউহুম, আসলে মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চাইলেও ধোঁকাটা নিজেকেই দেয়। ইযা কামু ইলা সালাতি কামু কুসালা, মুনাফিকদের নিদর্শন হইল যখন তারা নামাজে দাঁড়ায় অলস ভাবে দাঁড়ায়, সোজা হয়ে দাঁড়ায় না। কিভাবে দাঁড়ায়? অলস ভাবে দাঁড়ায়। ইউরাউনান নাস, মানুষকে দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে। বিয়ে বাড়িতে গেছি, সালাত আদায় না করলে কেমন দেখা যায়, সবাই কেমন বলবে, এই জন্য সবার সাথে সালাত আদায় করলাম। আর একা একা যখন থাকি সালাতের কোনো খবর নাই। এই লোক কি মুনাফিক না? ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা, নামাজের মধ্যে অল্পই স্মরণ করে। নামাজ শুরু করলো, শেষ করলো, শুরু করে সালাম ফিরাইলো শেষ পর্যন্ত। এই যে 4 রাকাত 2 রাকাত সালাত আদায় করলো, এই 4 রাকাত 2 রাকাতের মধ্যে সে যে কি বললো, কি স্মরণ করলো, আল্লাহর সাথে তার কতটুকু সম্পর্ক হইলো কোনো খবর নাই, খালি শুরুটা জানে আর শেষটা জানে। এমন নামাজি আছে না নাই? এটা কোন ধরনের নামাজি? মুমিন না মুনাফিক? বলেন মুমিন না মুনাফিক? সূরা মাউন
ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ সম্পর্কে গাফেল, তাদের জন্য ধ্বংস। কে বললেন? গাফেল বলতে যারা নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের মধ্যে মনোযোগ নাই। নামাজ পড়ে ঠিক, কিন্তু রুকু সিজদা ঠিক নাই। নামাজ পড়ে ঠিক, অলস ভাবে দাঁড়ায়। নামাজ পড়ে ঠিক, তিলাওয়াত সঠিক নাই। নামাজ পড়ে ঠিক, নামাজের সময় জ্ঞান নাই। নামাজ পড়ে ঠিক, আসরের নামাজ মাগরিবের সাথে গিয়ে পড়ে। নামাজ পড়ে ঠিক, ফজরের নামাজ সূর্যাস্তের পরে গিয়ে পড়ে। কিন্তু এইভাবে পড়ে, সে কি বলেন? সে কি? এটা বুঝতে হবে আলোচনাটা। তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, মুনাফিক কি নামাজ পড়ে না পড়ে না? পড়ে। কিভাবে পড়ে? অলসভাবে পড়ে। নামাজের মধ্যে কি নাই? মনোযোগ নাই, সময় জ্ঞান নাই, ওয়াক্ত চিন্তা নাই। এটা কার নামাজ? কার নামাজ? কথা না বললে বুঝতেন না, এই জিনিসটা কথা বলতে হবে। এটা কার নামাজ? মুনাফিকদের নামাজ। এদের জন্য জাহান্নাম কে বলছেন? আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, এইখানে আলোচনার শেষ। প্রশ্ন রাখতে চাই যে মুনাফিক যেই ব্যক্তি সালাত আদায় করলো, কিন্তু সালাতে মনোযোগ নাই, বা একটু দেরি করে পড়ে, বা তার সূরা কেরাত সঠিক নাই, তারপরও সালাত আদায় করে জাহান্নামী। কিন্তু যেই ব্যক্তি সালাত একেবারেই আদায় করেন না, একেবারেই সালাতের মধ্যে আসেন না, ওই ব্যক্তি কি মুনাফিকের চেয়ে ভালো না মুনাফিকের চেয়ে খারাপ? উত্তর দিবেন। ওই ব্যক্তি কি মুনাফিকের চেয়ে ভালো না মুনাফিকের চেয়ে খারাপ? কথা কি বুঝতেছেন? যেই ব্যক্তি সালাতই আদায় করে না, মনোযোগ তো করে আলাম। যেই ব্যক্তি সালাতের কাছেই যায় না, তিলাওয়াত তো করে আলাম। যেই ব্যক্তি সালাতই আদায় করে না, কিসের ওয়াক্ত, ওই ব্যক্তির আলাপ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে, ওই ব্যক্তির আলাপ কুরআনুল কারীমে করে নাই। কেন করে নাই বলেন? কারণ ওই ব্যক্তি বুঝে নেই মুনাফিকই যদি জাহান্নামে যায়, তাহলে ওই ব্যক্তি কোথায় যাবে। আমি কি আলোচনা বুঝাইতে পারছি কিনা বলেন? আমি কি আলোচনা বুঝাইতে পারছি? যে ব্যক্তি মুনাফিক স্টাইলে নামাজ পড়তেছে, সে হয়তো বা মৃত্যুর আগে কোনো না কোনো ভাবে সে হয়তো তার নামাজটা কি হয়ে যেতে পারে, সঠিক হয়ে যেতে পারে। সম্ভাবনা আছে না নাই? আছে না? পড়তে পড়তে ওয়াক্ত ঠিক হয়ে যেতে পারে, পড়তে পড়তে মনোযোগ আসতে পারে, পড়তে পড়তে তার সময় জ্ঞান আসতে পারে। কিন্তু যেই ব্যক্তি মসজিদের ধারে কাছেই নাই, যেই ব্যক্তি নামাজই পড়ে না, ওই ব্যক্তির কোনো আলাপ আছে? ওই ব্যক্তি মুনাফিকেরও নিচে। ওই ব্যক্তি জাহান্নামে যাবে। কোন জাহান্নামে? সাকার নামক জাহান্নামে। যেটা একটু আগে বলছিলাম যে সাকার নামক জাহান্নামে যারা পূর্বে, তাদের 1 নম্বর অপরাধ হলো কারা? তারা বেনামাজি। কারা বেনামাজি? কারা? যারা নামাজের কি নাই, ধারে কাছেই নাই। কথা কি বুঝাইতে পারছি না পারি নাই? আর 2 নম্বর কারণ হচ্ছে যে কি বলা হয়, মিসকিনদেরকে খাদ্য দিতাম না। আজকে গরিব মিসকিন অনাহারি থাকলে তাদেরকে যারা খাদ্য দেয় না, অর্থাৎ এখানে জাকাতের কথা বলা হয়েছে, জাকাত দেয় না, তারাও কি হবে? সাকার নামক জাহান্নামে যাবে। সুতরাং দান সদাকা এই বিষয়টাও যদি না কেউ দেয়, কৃপণ থাকে, এইটাও কিসের কারণ? জাহান্নামী হওয়ার কারণ। প্রথম কারণ হচ্ছে এই যে নামাজি না হওয়া। দ্বিতীয় কারণ হচ্ছে এই যে দান সদাকা যাকাত এইটা। তৃতীয় কারণ হচ্ছে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, যারা বেহুদা আড্ডা দেয়। বেহুদা আড্ডা দেয় না? দেয় না? আছে। এটা কিছুই মনে করে না। ওই মুরের মধ্যে, চাষ্টলের মধ্যে যারা আড্ডা দেয়, গীবত করে, বেহুদা আলোচনা করে, দেখেন আল্লাহ তাআলা এটাকেও সাকার নামক জাহান্নামে যাওয়ার কারণ বলছেন। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। সর্বশেষ 4 নম্বর কারণ হচ্ছে এই যে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন। এতক্ষণ যে আলোচনা করলাম, এগুলোকে বিশ্বাস না করা, মিথ্যা সাব্যস্ত করা। বিশ্বাস না করা মানে এই যে আমি বলতেছি
নামাজ পড়া দরকার। কেন দরকার? ওই যে যারা বলে নামাজ পড়া দরকার কিন্তু পড়ে না, এরা আসলে জাহান্নাম নামটা শুনছে ঠিকই, কিন্তু আগুনের ভয়াবহতা এখানে যে যেতে হবে আসলে বিশ্বাস করে